হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমার ছোট্ট সোনা অনেক ভালো আছে। তো আজকে চলে এসেছি বিয়ে বাড়ি, তো সেই ব্লগ নিয়েই সবকিছু। তো চলো দেখতে থাকো তোমরা প্লিজ। কোথায় এসেছি? তুমি ঘুরতে এসেছো? মা, এইগুলো কি হচ্ছে? এগুলো তো রান্না বান্না হচ্ছে। আমি কোথায় যাচ্ছি? তুমি তো এসেছো একটা বিয়ে বাড়িতে। তো চলো চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। তুমি কিন্তু তোমার পাপার সঙ্গে যেও। তুমি চলো। আমি কোথায় যাবো সোনাই? সেই দোকানে চলো। এ বাবা, এটা দোকান না সোনা, এটা তো বিয়ে বাড়ি। তুমি তুমি বাড়ি দোকান দাও। দোকান না সোনাই, তুমি এত খাবার দাবার দেখে ভাবছো এটা দোকান। দোকান না তো। এই দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। বাবু দেখো কনের কাছে গেছে, তুমি দেখতে পাচ্ছ? মা, হ্যাঁ বলো। এটা মা। ওটা মা না, ওটা তো কনে। এটা মা, এটা মা, এটা তো আমি। আমি এটা খাবো। হ্যাঁ, তুমি এইটা খাবে? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি চলে আসি। এই দেখো আমি চলে এসেছি। আমি এখন তোমাকে দেবো এটা খেতে, তুমি কিন্তু বেশি খাবে না। বাবুন, তার আগে আমি একটু ফুচকা খেয়ে নিই, তারপরে আমি তোমাকে ওটা দেবো, ঠিক আছে? হ্যাঁ। আমি কি ফিশ হাতে কি দারুন ফিশ ফ্রাইটা কি দারুন! ওয়াও, খাবো। খাবে? হুম। খাও খাও খাও, আমি একটু খেয়ে নিই। এই দেখো, আউ। নাম 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 নাম, কি সুন্দর দেখো শোনায়। খুব টেস্টি, খুব টেস্টি। তুমিও খাবে? পাপাকে একটা দিই, দাঁড়াও। তারপরে পাপা তো নিজেই খেয়ে ফেলছে, দেখছো শোনায়। পাপাকে দেওয়ার অপেক্ষাই করছে না। এই দেখো এখন আমি দিতে পারলাম পাপাকে। চলো শোনাই, এখন আমরা যাব আরেকটু কিছু নিয়ে নেওয়ার জন্য। তো কি নেওয়া যায় বলো তো শোনায়? আমি কাবাব খাবো। কি খাবে? শিক কাবাব। শিক কাবাব? আচ্ছা, কাবাব নিয়ে নিচ্ছি তোমার জন্য। আর তার সাথে দুটো ফিশ ফ্রাইও নিচ্ছি, ফিশ ফিঙ্গার, সরি বন্ধুরা। তো এই যে শিক কাবাব আর ফিশ ফিঙ্গারটা নিয়ে নিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে ফিশ ফিঙ্গারটা। আর তার সাথে সাথে এই যে কাবাবটা আমার ছোট্ট সোনাই খাবে, বেশি খাবে না, অল্প একটুখানি খাবে। তো বন্ধুরা, বিয়ে বাড়িতে আসবো না আসবো না বলে তো খুব সুন্দরভাবে সেজে গুজেতে চলে আসলাম। চলে এসে কিন্তু এখানে প্রচুর খাচ্ছি। আমি এত খাচ্ছি, তার মানে আমি ভাবতেই পারছি না এত কেন খাচ্ছি। তো যাই হোক, ভালো টেস্টি খাবার করলে কেন খাবো না, তাই না? খাওয়ার জন্যই তো বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি নেমন্তন্ন পড়লে কিন্তু আমি আগে আগে আসি, জানো তো। কোনটা কি বিজি? কোনেটা বিজি, তোমার সাথে কথা বলছে না। আমাকে হাম্পে দিয়েছে না শুধু। তোমাকে হাম্পি দিচ্ছে না? না। আর কি করছে না? আর 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 দিশা করতে দিচ্ছে না। তোমাকে ডিসকাউ করতে দিচ্ছে না? না। আর কি করছে না? আর ছোটা চুলতে দিচ্ছে না। ও দেখো, আমি চলে এসেছি কোনের কাছে ফটোশুট করতে, তোমাকেও ডাকছে। দেখো কত ভালো, দেখো খুব ভালো, দেখছো? তোমাকে কোলে নিতে চাইছে, তুমি তো উঠলে না। আমি ভয় পাই, আমি কোথায় যাব না। কেন যাবে না? আমার ওটা ভয় লাগে। তোমার ভয় লাগে? চোখ লাল করে দিতে। চোখ লাল করে দিয়েছে? কোনের চোখ লাল? কোথায়? না তো, আমি তো দেখছি ব্ল্যাক কালার। আর এটা তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, ঠাম্মির সাথে? এটা কোনের ঠাম্মি? তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে ছোট্ট সোনাইয়ের কত পাকা পাকা কথা। ওর কথা শুনলে না তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ওর সাথে না আরো বক 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 করতে ভীষণ ইচ্ছা করবে। তো যাই হোক চলো, তো আমরা আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। তো চলো আজকে বিয়ে বাড়িতে কি কি খায় দায়, আর বিয়ে বাড়ির কোণে কেমন দেখতে তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি। কোণে ভীষণ সুন্দর, তাই না? আর এটা কোণের ঠাকুমা। তো আর অ্যাকচুয়ালি আমার ছোট্ট সোনাইকে কোনের ঠাকুমা ভীষণ ভালোবাসে, ছোটোর দিয়ে দেখেছে তো, তাই। তো চলো খাওয়ার জায়গায়। তো দেখো এই যে এখনও আমি কিন্তু আবার ঘুরে ফিরে এখানে চলে এসেছি এই যে শিক কাবাব খেতে। আর এখানে এই যে ভেজ পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আবার একটু চিকেন বেশি পছন্দ। তো যাই হোক,
ভেজ পকোড়াও খারাপ ছিল না, আর চিকেন পকোড়াটা বেশি সুন্দর ছিল। তো চলো, এক্ষুনি আমি উল্টে পড়ে যাচ্ছিলাম সোনাইকে ডাকতে ডাকতে। দেখতে পাচ্ছ এখানে এতটাই তার মানে নিচে পুরো পাথর তো, আর এটা কিন্তু খুব হাইফাই একটা তার মানে রুম যে বিয়েবাড়িটা ভাড়া করেছে। তো বন্ধুরা, এই যে বিয়েবাড়িটা এসছে, এই বিয়েবাড়ির তার মানে এই যে হলটার নাম বেঙ্কুইট হল। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, 1 তলা থেকে 3 তলা পুরোটাই একদম তার মানে এরা বুক করেছে। তো আমাদের ভীষণ একটা চেনাশোনা মানুষ, তার মানে ওদের বাড়ি যা হয় আমরা জানতে পারি, আমাদের বাড়ি কিছু হলে জানে, আর পাশাপাশি যাকে বলে ঘর এরকম। তো পাশাপাশি ঘর থাকলে তো বুঝতেই পারছো সবাই সব কিছু জানতে পারে, তাই না? তো আমি একটু অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাচ্ছি, কেন জানি না। তো দেখো, আমার কিন্তু আজকে এই মেকআপ লুকটা কিন্তু আমি নিজেই ক্রিয়েট করেছি। দেখো কেমন একদম সিম্পলের মধ্যে। আর আমি জানো তো বন্ধুরা, কোনো বিয়েবাড়িতে চুল ছেড়ে যায়নি, এই ফার্স্ট আমি বিয়েবাড়িতে চুল ছেড়ে এসেছি। তাও আবার কি, আমার ছোট্ট সোনাই আর ওর পাপার সাথে এসেছি। সব সময় আমি বিয়েবাড়িতে চুল বেঁধেই যেতাম। তো যাই হোক, আজকে আর চুল বাঁধলাম না, ভাবলাম আজকে একটু নতুনভাবে যাই। তো দেখো, আমি ওকে বলছি একটা ফটো তুলে দাও, ও কিন্তু আমাকে কিছুতেই ফটো তুলে দিচ্ছে না। তো যাই হোক, আমি অনেক সুন্দর করে ওকে বলছি, তা সত্ত্বেও দিচ্ছে না। তো কি করা যাবে, চলো নিজে নিজেই সেলফি তুলছি, নিজে নিজেই ভিডিও করছি এরকম। যেহেতু তোমাদেরকে আমি খুব ভালোবাসি, তোমাদের জন্য তো আমার কিছু না কিছু ভিডিও অর্জন করে রাখতেই হবে ফোনের গ্যালারির মধ্যে। তো সেই কারণে আমি করছি। আর আমি এখন চলে এসেছি জানো তো বন্ধুরা, এখন 3 তলার উপরে চলে এসেছি। তো এই যে কুঞ্চটা যে সাজানো হয়েছে, দেখো বিয়ের এই জায়গাটা বিয়ে হবে। তো সত্যি বিয়ের যে জায়গাটা সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। আর আমি যখন এসেছি কিন্তু পুরোটাই ফাঁকা ছিল, আর আকাশের ওয়েদারে প্রচুর হাওয়া হচ্ছিল এখানে। আর হাওয়ার জন্য দেখো একদম সব ফুলগুলো কত হাওয়াতে নড়ছে, দেখো তোমরা ভালো করে ফলো করলে বুঝতেই পারবে। তো যাই হোক, আমি এখন এখানে তো পুরোটাই ফাঁকা পেয়ে গেছি। আহা, চলো এখন ফটো তোলা যাক, এখন রিলস করা যাক, যা খুশি তাই করা যাক। আর ওদিকে কিন্তু একটু টেনশন টেনশন হচ্ছে, কারণ এখনো বর এসে পৌঁছায়নি। তো সেই কারণে সবাই টেনশন করছে। আর মেয়ের বাবার মুখটা তো পুরো শুকিয়ে গেছে। আর আমিও ফটোশ্যুট করলে কি হবে, আমারও টেনশন হচ্ছে, আর তোমাদের দাদা ভাইয়ের তো প্রচুর টেনশন হচ্ছে। কারণ ও কিন্তু খুব ডিসিপ্লিন মানুষ, তো ফটো তুলতে চাইছে না, তাও জোর জবরদস্তি ডেকে নিলাম। তো এই দেখো, মুখটা দেখলে মনে হচ্ছে না যে টেনশন করছে। আমি আবার ওকে বোঝাচ্ছি, তুমি টেনশন করছো কেন, সব ঠিক হয়ে যাবে। তো ওর জন্য হাসছে। তো চলো বন্ধুরা, 2-4টে ফটো তোলা হয়ে যাক। তো তারপরে আমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি ওর উপরে। একটু আচ্ছা, তোমরাই বলো, একটু কাঁধে হাত দিলে কি হয়? আচ্ছা, এতটাই কি মান সম্মান ক্ষয়ে যায় বলো তো? আমি তো ওর বউ, আমি তো ওর বিয়ে করা বউ, তাও আমার কাঁধেই হাত দিতে চাইবে না। ও এতটাই লজ্জা পায় ভীষণ, তার মানে জোর জবরদস্তি টেনে টুনে এরকম কাঁধে হাত দেওয়াবো, কোমরে হাত দেওয়াবো। তার মানে ওর থেকে আমি প্রচুর এক্সাইটেড এরকম ফটো ফটো তোলার দিকে। তো যাই হোক, আর ও প্রচুর লাজুকে মানুষ একটা। তো এখন তো ফটো এই যে তুলছি, তো এরপরে খাওয়া দাওয়ার দিকে চলে যাব। তো চলো এখন খাওয়া দাওয়ার দিকে একটু পরে আসছি। আগে এই যে বিয়েতে এখানে কি কি জোগাড় করে রেখেছে দেখো, এটা শ্রী কলা গাছ, এখানে পটাশি সব কিছুই আছে। তো এখনও যাই হোক, কোণে এখন তো ফটোশ্যুট করছে নিচে। তো আমি সেই ফাঁকে একটু এগুলো দেখলাম বা ছুঁয়ে দেখলাম, ভীষণ ভালো লাগছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণ খচে যাচ্ছে, বলছে ওইসব জিনিসে একটাও জিনিসে হাত দেবে না, সব জায়গায় ডিসিপ্লিন করে জানো তো। আমার একদম ভাল লাগে না। আচ্ছা, একটু যদি হাতই দিই তাহলে কি হয়, জিনিসটা কি ভেঙে যাচ্ছে? আমি তো সুন্দরভাবে, আমি তো একটা তার মানে বুঝদার, তার মানে বুঝি যে জিনিসটা ভাঙবো না বা কিছু করব না। ও মনে করে কি বলতো, কিছুতে হাত দিলে আমি ভেঙেই ফেলবো। সত্যি এই নিয়েও আমাদের রাগারাগি হয় জানো তো, সব কিছুতে। তো যাই হোক, ও পালিয়ে তার মানে ও চলে গেছে রেগে মেগে জানো তো। আর সেই ফাঁকে আমি কিন্তু এখানে খুব দারুণভাবে একদম দেখো পোজ দিচ্ছি, একদম মনের মতো একদম পোজ দিচ্ছি। আর যাই হোক, আমার আবার খুব তোমার বুকটা কিন্তু ধুকপুক ধুকপুক করছে জানো তো ফ্রেন্ডস। কেন ধুকপুক করছে জানো তো? বাবা, কিছু যদি হয়ে যায় তো চলো চলে যাই। তো দেখো, এই নিচে চলে এসছে, একদম নিচে। তো নিচে আসার সময় আর শ্রীটা তোমাদেরকে দেখানো হলো না বন্ধুরা। তো নিচে এসে আমি আগে, নিচে তো প্রথম আমরা এসে তো ঢুকিনি, তাই না, একদম কোণের কাছে চলে গেছি। খাওয়া দাওয়ার এখানে আসবো, মানুষ কি বলবে, তো তাই জন্য কোণের কাছে চলে গেছি। তো এখন আমরা নিচে এসছি,
নিচে এসে দেখছি প্রথমেই পান এখানে খুব সুন্দরভাবে সাজানো। দেখো এখানে মৌরি একদম সুন্দরভাবে, যে ওই যে মিষ্টি মিষ্টি থাকে না, ওইগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর আমার না এখন দিয়ে প্ল্যান হচ্ছে যাওয়ার সময় আমার ছোট্ট সোনাইয়ের জন্য আমি কিন্তু এগুলো সব নেব অল্প অল্প। তো চলো হয়ে গেল। আর এই দিকে সব চাইনিজ আইটেম, যেমন লুডেলস, ফলের দই, দই দিয়ে ফল, এটাও একটা চাইনিজ। ওদিকে স্যালাড, আবার জানো ডিম, এগ সিদ্ধ করে পিস পিস করে কেটে ওর মধ্যে গোলমরিচ আর বিট নুন দিয়ে কি সুন্দর মাখানো, সব তার মানে খাবারের আইটেমগুলো এতটাই দুর্দান্ত ছিল ফ্রেন্ডস, তোমাদেরকে না তার মানে কি বলবো, তার মানে কিছু বলার ভাষা নেই। তো যাই হোক, যাই বলি না কেন সেটাই কম হবে। এরকম দেখতেই পাচ্ছ, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমি মনে মনে ভাবছি এগুলো সব অল্প অল্প নিই বাবা, বেশি নেবো না। আর ওদিকে তো আছে চিকেন কষা, তার মানে চিকেন কষা না, সরি, মাটন কষা। মাটন কষা আমি একদম পছন্দ করি না, কারণ মাটনটাই পছন্দ করি না। আমার একদম জানি না কেন, আমার একদম অপছন্দর একটা জিনিস খাবার। যারা পছন্দ করে তাদের খুব ফেভারিট। তো যাই হোক, যে যেটা পছন্দ করে সেটা নিয়ে বলাটা উচিত না। তো আমি তো চিকেন লাভার, তো ওর জন্য চিকেন যেখানেই যাই আমি সেখানে কিন্তু চিকেন খুঁজি। তো এখানেও আছে লেগ পিস, তার মানে ফ্রাই, লেগ ফ্রাই এরকম আছে। আর চিকেন, আর আছে এখানে মাটন কষা, আর আছে ফ্রাইড রাইস, আর আছে এখানে কাবলি ছোলা আর পনির মশলা আছে, এইসব আছে। তো যাই হোক, ভীষণ সুন্দর খাবারের আইটেম করেছে এখানে। আর দেখো আমি নিয়েছি, দেখো ওইটুকু করে পাখির মতো নিয়েছি। আমি কিন্তু বুঝে নিয়েছি আমার ছোট্ট সোনাইকে একটু একটু দিতে হবে। তো ছোট্ট সোনাই বসে কিন্তু এখানে প্রচুর ডিস্টার্ব করছে, জানো তো। তো যাই হোক, আমি ভাবছি বাবা তুই কিছুর তো একটা নে, নয় চামচ নে, নয় খেতে দে, নয় নিজে খা। তো ও তো এগুলো অতটা পছন্দ করছে না, জানি না ভগবান জানে কী পছন্দ করে। তো দেখা যাবে কি পছন্দ করে পরে দেখছি। তো আমি আগে সুন্দরভাবে খাচ্ছি। তোমার সত্যি এই চাইনিজ আইটেমের সাথে ছোট্ট করে একটা স্যালাডে কামড় দিয়েছে, এত সুন্দর বলার মতো না। আর এখানে ভেটকি মাছের পাতুরি, আর এই যে দেখো লেগ ফ্রাই। তো দেখো আমি দুটোই নিয়ে নিয়েছি। আর ভেটকি মাছের পাতুরিটা আমার এতটাই দুর্দান্ত লেগেছে, এতটাই দুর্দান্ত লেগেছে বলার মতো না। পরে আসছি তোমাদেরকে থালাটা কীভাবে আমি সাজিয়েছিলাম দেখাতে, আগে তো খেয়ে নিই। তো চলো, লেগ, তার মানে লেগ ফ্রাইটা এত সুন্দর টেস্টি হয়েছে, খাবার দাবার লাজবাব একদম, খাবার দাবার অসাধারণ ছিল। আর বিয়েবাড়িতে আসার আগে আমি একটু রাগ করেছিলাম, জানো তো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম না আমি যাব না, আমাকে কিন্তু একদম ডাকবে না, আমি কিন্তু যাব না। হ্যাঁ, ও বলছে চলো টুসি, চলো টুসি। আর স্বামী স্ত্রীর বন্ধন তো এমনই হয়, তাই না? তার মানে যেখানে স্ত্রী যায় না সেখানে স্বামীর কি ভালো লাগে না, যেখানে তার মানে স্বামী যায় না সেখানে বউর ভালো লাগে, এরকম হয় না। আর এই যে ছিল দেখো আমার থালাটা সাজানো, তো দেখো কেমন ছিল। আর এই আইটেমগুলোই সব ছিল, খাবার দাবার আরও ছিল, আমি নিইনি, সেগুলো পছন্দ সেরকম একটা, তোমার সব কিছু তো সবার পেটে সহ্য হয় না। তো বাংলা ভাষার কথাই বলে দিলাম একদম, সব কিছু সবার পেটে সহ্য হয় না। তো যা যা পছন্দ ছিল সেগুলো আমি নিয়েছি। আর এখানে কিন্তু সব খাবার আমি খাবো না, যেমন ফার্স্ট 1 নম্বরে আছে মাটন কষাটা, তো আমি এটা খাই না, কারণ ছোটোর দিয়ে যেটা খাই না। যখন আমরা জ্ঞান ছিল না তখন হয়তো আমি খেয়েছি, কিন্তু আমার যবে দিয়ে জ্ঞান বোধ বুদ্ধি হয়েছে তবে দিয়ে কিন্তু আমি খাই না এরকম। তো আমি এখন চলে এসেছি আবার একটুখানি এই যে ভেটকি মাছের পাতুরি নিতে, একটু রাইস তোমাদের দাদাভাইও নিয়ে নিচ্ছে, সবাই মিলে নিয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া তো ওইদিকে কমপ্লিট করে ফেলেছি, করে খাওয়া দাওয়া তো খুব সুন্দর ছিল। আবার চলে এসেছি আমার ধান্দাতে, তোমাদেরকে ফার্স্টেই কিন্তু আমি বলে দিয়েছি আমার ধান্দাটা কি। আমি ওই মৌরিগুলো নেবো, আর আমার মৌরিগুলো তার মানে আমার ছোট্ট সোনাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, জানো তো। আর ওদিকে তো ককটেল ছিল প্রচুর, ককটেলটা অতটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ককটেলটা যখন আমি খেয়েছি তখন কিন্তু আমি শর্টসের জন্য ভিডিও করেছিলাম, আর আমি তার মানে আরভাবে আর তোলা হয়নি খুব একটা, ওই জন্য তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়নি। তো যেটুকুই যা তুলেছি সেটুকুই, এইটুকুই ভিডিও কিন্তু 16 মিনিটের করে ফেলেছি, জানো তো। আর আমার ফোনটা তো প্রচুর দামি ফোন, ওই জন্য 16 মিনিটের ভিডিও তার মানে আমার ফোনের কাছে অনেক বিশাল হয়ে যাচ্ছে, তার মানে লোড হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো কতটা দামি ফোন। তো এর থেকে আর বেশি বলার কিছু না। আর আমি একটু পান খেতে খেতে নিজের ফটোটা আমি নিলাম, ক্লিক করলাম,
দেখলাম যে আমার মুখশ্রীটা পান খেতে খেতে কেমন লাগে, সেই লাগছে। কিন্তু সত্যি নিজেকে নিজে আবার প্রশংসা করাটা উচিত না, তাই না? তাও আমি একটু বলে ফেলাম, খারাপ লাগছে না কিন্তু। আর তোমাদের দাদাভাই শুধু ওদিক দিয়ে আড়ে আড়ে আমাকে দেখে, জানো তো, পান খাচ্ছে তো, কখনো খাই না, সেই কারণে আড়ে আড়ে দেখছে, আমি ওর জন্য একটু হেসে ফেলছি। তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না। তো যাই হোক, তো এটা কিন্তু বিয়েবাড়ির বাইরেটা, দেখো আমরা বাইরেটা একটু চলে এসেছি এখানে। তো এবার অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। তো এখনো বর এসে পৌঁছায়নি, খুব টেনশন হচ্ছে। এখন বাজে প্রায় 12:30। তো এই যে সবে ঢুকলো বর বাবু, কারণ বর বাবু যখন আসছিল ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আটকে গেছিল। তো সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ মেয়ের বাবা প্রচুর টেনশন করছিল, সবাই খুব টেনশন করছিল। তো আমরা বর আসতে আসতে প্রায় 12টা 12:30 একটা বাজতে যায় এখন। তো এত লেট করে বর ঢুকলে হয়? আর গাড়ির মধ্যে পুরো কাদা ছিটানো ছিল, জানো তো, এতটাই জল বৃষ্টি হয়েছে। তো যাই হোক, অবশ্যই তো বর তো এসে পৌঁছালো, এটাই খুশির কথা, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ছোট্ট করে কিন্তু একটা লাইক দিও। তো দেখো, বরকে ভীষণ মিষ্টি দেখতে, যেমন মেয়েকে দেখতে আর তেমন বরকে দেখতে। তো আমরা এবার কিন্তু বাড়ি ফিরে যাব। একটুখানি এই যে ভিডিও শ্যুট করে নিলাম, ভিডিও শ্যুট করে এবার আমরা বাড়ি ফিরে যাব। আর এই যে পুরো হাউসটা দেখতে পাচ্ছ, একদম ভীষণ, 1তলা থেকে 3তলা পুরো একদম পুরো কাঁচের, পুরো কাঁচ দিয়ে করা, এরকম পুরো হাইফাই ব্যাপার একটা। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, টাটা বাই বাই। আর আমাদের বাড়ি কিন্তু অনেকটাই দূর, যেতে যেতে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার উপরে লাগবে। তো সেই কারণে বেরিয়ে পড়লাম, আর এখন বাজে প্রায় 1টা। তো যাই হোক, টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ।